ব্রেকিং নিউজ, অবশেষে চূড়ান্ত হলো গ্যাজেট। 15 ডিসেম্বরের আগে বাস্তবায়ন হবে নবম জাতীয় পে স্কেল। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর গ্যাজেট চূড়ান্ত হয়েছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী পে কমিশনের সুপারিশ ও প্রধান উপদেষ্টার নির্দেশনায় ভিত্তিতে নতুন বেতন কাঠামোটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে এবং 15 ডিসেম্বরের আগে তা বাস্তবায়িত হবে। এই সিদ্ধান্তকে সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে, কারণ এটি দীর্ঘদিন ধরে স্থগিত থাকা। গত কয়েক মাস ধরে সরকারি কর্মকর্তাদের মধ্যে বেতন সংশোধন ও গ্রেড বৃদ্ধি নিয়ে উত্তেজনা ও আলোচনা চলছিল। কর্মকর্তারা অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় তাদের আর্থিক নিরাপত্তা ও জীবনমান প্রভাবিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, দেশের অর্থনীতি সরকারি কর্মদক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়ন করা জরুরি। এই দীর্ঘ প্রতিক্রিয়ার পর প্রধান উপদেষ্টা ও পে কমিশনের যৌথ আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য বলা হলো। সর্বোচ্চ গ্রেডে কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা। নতুন কাঠামোটি ধাপে ধাপে পরিণত করা হয়েছে যাতে প্রতিটি গ্রেডে কর্মকর্তা ও কর্মচারী তাদের পদমর্যাদা, দায়িত্ব ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন বৃদ্ধি পান। এছাড়াও এই নতুন কাঠামো পদোন্নতির প্রক্রিয়াও আরও দ্রুত স্বচ্ছভাবে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন গ্রহণ করতে পারবেন। তিনি আরও বলেছেন, সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও কার্যপ্রেরণা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাজেট প্রকাশের পর প্রশাসনিক জটিলতা থাকলে তা দ্রুত সমাধান করা হবে। তো বন্ধুগণ, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। বিশেষজ্ঞরা মনে করেছেন, নতুন বেতন কাঠামো শুধু সরকারি কর্মকর্তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে না, বরং সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং দক্ষ কর্মকর্তাদের উৎসাহিত করবে। দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে দেশের সরকারি খাত আরও শক্তিশালী, স্বচ্ছ ও প্রগতিশীল হবে। এটি দেশের প্রশাসনিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেক কর্মকর্তা আশা প্রকাশ করেছেন যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে তাদের পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমবে। এছাড়াও নতুন বেতন কাঠামো অনুসারে সরকারি কর্মচারীরা নিজের দায়িত্ব ও কার্যক্রমে আরও উৎসাহিত হবেন বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পর সংশ্লিষ্ট সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়ন শুরু হবে। সরকারি কর্মকর্তাদের একাংশের মতে এই গ্যাজেট শুধু আর্থিক নয়, মানসিক ও সামাজিক দিক থেকেও একটি বড় কার্যক্রিয়া। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকে এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ সকলকে।